সাংবাদিক ভাইয়ের বোনেরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। আপনারা আমার আগে এখানে আসছেন এবং এখানকার পরিস্থিতিকে আপনারা দেখছেন। তা আপনাদের জন্য আমি যে সংখ্যা আপনাদের এত বেশি, অনেক সময় প্যাসেঞ্জারদের সমস্যা হয়ে যাচ্ছে আপনাদের মানে পাস করে যাওয়ার জন্য। তবে কোনো ধরনের আমার মনে হয় সমস্যা হবে না, যাত্রীরা যেন নির্বিঘ্নে যেতে পারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমি আশা করব আল্লাহ দিলে যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারবে। এই পর্যন্ত 31টা ট্রেন ছেড়ে গেছে, এর ভিতরে 4টা কি 5টা ট্রেন হয়তো 5-6 মিনিট লেট হয়েছে, অন্য ট্রেনগুলি কোনো লেট হয় নাই। এবং নেক্সট স্টেপ বুঝি আরও কতটুকু আছে, আরও 35টা ট্রেন যাবে। এইগুলি আমার মনে হয় আল্লাহ দিলে লেট হবে না, টাইমলি চলে যাবে। এবার দেখেন যে টিকিটের এরকম কোনো কালোবাজারি হয় নাই, তবে স্ট্যান্ডিং টিকিট তো 25%, তো 25%-এর বেশি অনেক সময় স্ট্যান্ডিং টিকিটের যে লোকজনে করে, এতে একটু সমস্যা হয়। তা আপনারা বলবেন যে স্ট্যান্ডিং টিং 25%-এর উপরে যেন না দেওয়া হয়, আমরাও বলে দিব, আপনার লোকজনকে বলবেন। আপনাকে যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনি বলতে পারেন। স্যার আমাদের একটা রিকোয়েস্ট যে যাত্রী ছাদে না ওঠাটা আমরা এটা আর আরেকটা হলো এক ভাই যেটা বলছে যে যাত্রীরা যেন ছাদে না ওঠে, এই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি এবং তাদের আমরা অ্যালাউ করব না। আপনারাও লোকজনরা একটু সচেতন করবেন যেন লোকজনে ছাদে না ওঠে। ওই বিমানবন্দরে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিব যেন ছাদে যাত্রীরা না ওঠে। আমি এরপরে আমি যাব একটা যে আমাদের যে কোরবানির হাট যেটা করা হয়েছে ওইগুলি দেখার জন্য। এই অভিযোগ যেন না হয় এই জন্য কিন্তু আমরা আগে একটা ব্যবস্থা নিয়েছি। আমরা প্রতিটা ট্রাকের ভিতরে বলে দিছি তারা কোন বাজারে যেতে চায় বা কোন হাটে যেতে চায় ওইটা লেখা রাখবে। এর আগে যদি কেউ কোনো মস্তান বা কেউ যদি কোথাও কোনো থামায়, এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমি এরপরে বাস স্টেশনে যাব। বাস স্টেশনে গেলে ওই সময় জিজ্ঞেস করেন, যেহেতু ওদের লোক থাকবে আমি উত্তর দিতে পারবো। হ্যাঁ, একটা দিন না, 2 দিন, আরো 2 দিন পরে। আপনি একটু ভুল হয়ে গেছে, আর 2 দিন পরেই। আপনি বললেন যে কালোবাজারি আগের থেকে তো অনেক কমে গেছে, এখন বলতে গেলে নাই। তাইও যদি 2-1টা ওই যে একজন টিকিট বলতেছিল সে বসার টিকিট নিছে, বাট এখন তো সিটটা পাচ্ছে না, তার এখন তারটা এটা স্ট্যান্ডিং হয়ে গেছে। যেহেতু আপনারা জানেন বসা এবং দাঁড়ানোর 2টা টিকিটের মধ্যে দামটা ভেরি করে, তা আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিছি বসার টিকিটের যা দিবে মানে যে কটা সিট আছে তারপরে 25%-এর উপরে স্ট্যান্ডিং টিকিট দিবে না। এখানে একটা সমস্যা হয়, যেটা আমরা বললাম যে স্ট্যান্ডিং টিকিট না পায় সেরকম তারা আবার অনেক সময় গিয়া ছাদে গিয়ে বুঝে বলেন ছাদে গিয়ে ওঠে, এখানে গিয়ে ওঠে। এগুলি ক্ষেত্রে আমরা অ্যাকশন নিতেছি। এগুলি ক্ষেত্রে ভাই আপনাদেরও একটু সহযোগিতা লাগবে, আপনাদেরও লোকজনকে একটু সচেতন করতে হবে। যেহেতু ওই রাস্তাঘাটে যদি ইচ্ছে উঠে, এটা কিন্তু নিজের লাইফটি একটু রিস্ক থাকে। তা আপনারা ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।